আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। জামাত ইসলামের বড় নেতা শাহজাহান জয়দুরি সে বলল যে আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইদেরকে বলছি, আল্লাহর জন্য কোন শব্দ ব্যবহার করতে হয় এই জ্ঞানও যদি তাদের কাছে না থাকে, সে কিভাবে ইসলামের কথা বলবে? আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামকে দেবে। দুনিয়ার মায়া অন্তর থেকে বের করে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে সেই ভালোবাসার আলোকে আমরা যেন জীবন যাপন করতে পারি, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে কথার নাম লতা। তো এই যে আমার নবী দিলেন সাল ইয়া রবিয়া, রবিয়াকে আমার নবীর কাছে চেয়েছিলেন? চান নাই। আমার নবী তো নিজেই দেখে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী নিজে দেখে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী জুদ। আচ্ছা আচ্ছা রাখেন, দেরি হয়ে যাবে। আমি আরেকটা হাদিস পড়াবো আপনাদেরকে। ইসলামের জন্য ইসলামের প্রাথমিক যুগে অন্য কোন মুসলিম কান্ট্রি থেকে আমার নবীর কাছে ইসলামের জন্য যদি কোনো একটা অনুদান এসে থাকে, এটা বাহরাইন সরকারের পক্ষ থেকে এসেছিল। কোন সরকার? বাহরাইন সরকার। বাহরাইন সরকারের পক্ষ থেকে আমার নবীর কাছে ৮০,০০০ মতান্তরে ১,০০,০০০ দিরহাম এসেছিল। হযরতে বেলাল বলেন, নবী গো, বাহরাইন সরকারের পক্ষ থেকে একটা মোটা অঙ্কের অনুদান আসছেন। আমার নবী বলেন, বিলাল, এগুলো মসজিদে নববী শরীফের এক কোণায় রাখো, আগে আসো আমরা ফজরের নামাজ আদায় করে নিই। আর আমরা তো বর্তমান থাকা গনতে গনতে ফজর নামাজ না, জোহর নামাজ, ফজর জোহর আসর মাগরিব গোটা হায়ার শেষ। এক ওয়াক্ত নামাজের দাম কত জানেন আপনি? তা আসলে এখানে তো ইসলামী হুকুমত নাই। আমরা মুসলমান থেকে এখানে তো ইসলামী হুকুমত নাই। একজন বালেগ পুরুষ, বালেগা মহিলা অক্ত চলে দেওয়ার পরেও যদি ফরজ নামাজটা না পড়ে থাকে, ইমাম আজম আবু হানিফার ফতোয়া, তাকে সাথে সাথে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। কয়েকত মানুষ কয়েকত একত্ব ফরজ যদি নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়ে থাকে, আমাদের ইমাম আজম আবু হানিফার ফতোয়া, তাকে অ্যারেস্ট করে কোথায় দিতে হবে? জেলখানায়। কতদিন? যতদিন সে তওবা করে নামাজের দিকে ফিরে না আসে। আর ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ, এই ৩ ইমামের মতে তাকে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। তো অনেকে বুঝবে না, আরে কোন সাহসে তুমি মালিকের নির্দেশ পালন করলে না? কি সাহস! এই জমিন কার? আসমান কার? সূর্য কার? চন্দ্র কার? বাতাস কার? অক্সিজেন কার? হাইড্রোজেন কার? নাইট্রোজেন কার? আমি কার? কোন সাহস আপনার মালিকের নির্দেশ অমান্য করলাম? আইম্মায়ে সালাসা, এরা বলে ওয়াজিবুল কতল। আর আমাদের শুধুমাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া হলো তাকে অ্যারেস্ট করে কোথায় দাও? জেলখানায় দাও। কিন্তু এখানে তো নামাজ না পড়লে জেলখানায় দেবে, মালের যাকাত না দিলে জেলখানায় দেবে। এ সরকার আসেনি? মানুষের মধ্যে এ সরকার আছে? এখন তো রাজনীতির মাঠ গরম। এই যে বাবা, আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা রাষ্ট্রীয় সম্পদ গাড়ি বাড়ি ব্যবহার করব না। ভালো,
এটা তো ভালো উদ্যোগ, কিন্তু কই কোন একটা ইসলামী দল বলল না যে আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা সুদ বন্ধ করে দেব? এটা কে বলছে? আরে বলছেন না কেন? এটা বলবে না, জীবনে বলবে না। জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের বিচার হয়, অপরাধীদের বিচার হয় কোন আইনে? ব্রিটিশ আইনে। ব্রিটিশ কই কোন ইসলামী দলের মুখ দিতে বের হলো না আমরা ক্ষমতায় যেতে পারলে ব্রিটিশ আইন বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহ দিয়ে আমরা আদালত চালাবো। কই এগুলো বলার লোক তো নেই। আইন কইলা বা তোমার এখন গালফুল হয়ে এত্তর করিবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। এদিন হলদি এদিন বড় নেতা, জামাত ইসলামের বড় নেতা শাহজাহান চৌধুরী, সে বলল যে আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইদেরকে বলছি, আল্লাহর জন্য কোন শব্দ ব্যবহার করতে হয় এই জ্ঞানও যদি তাদের কাছে না থাকে, সে কিভাবে ইসলামের কথা বলবে? আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামকে দেবে। এই সমস্ত নেতায় এই গোটা দলকে ডুবাবে। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটা কথা। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন, আপনি জানলেন কিভাবে? কথা বুঝছেন কি? আপনার কাছে আল্লাহ কি জিবরিল পাঠিয়েছে? আপনার কাছে কি আল্লাহ মিকাইল পাঠিয়েছে? আপনি কি গায়বে আলম জানেন? আর আল্লাহর জন্য সিদ্ধান্ত শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যায়? আম্বিয়া কোরআন শরীফ পড়লেও তো বুঝতো। যেমন ঈসা আলাইহিস সালাম বলছেন, উহিল মাউতা বিইযনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত মানুষ কি করি? জীবিত করি। যদি বলা হতো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা ক্ষমতায় যাব, এটাই বলা যায়। বিইযনিল্লাহ বিহুকমিল্লাহ, আল্লাহর হুকুম থাকলে আমরা যাব, এটাই বলা যায়। কিন্তু কিভাবে বললো? আল্লাহ বলে সিদ্ধান্ত ফেলে রে। আমি জামাতি ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই সমস্ত নেতায় গোটা দলকে আপনার ডুবাবে, যার কাছে কোরআন শরীফের ন্যূনতম জ্ঞানও নেই। সিদ্ধান্ত শব্দটা কি আল্লাহর জন্য ব্যবহার করা যায়? তা আল্লাহ তাহলে আগের সিদ্ধান্তহীনতাই ছিল। এগুলো শব্দ ব্যবহার করা যায় সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য শব্দ ব্যবহার করা হয় না। আপনি তো এভাবে বলতে পারতেন ইনশাল্লাহ। আপনাকে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইনশাল্লাহ এবার আমরা ক্ষমতায় যাব, অথবা বিইযনিল্লাহ এবার আমরা ক্ষমতা, আপনি এই ধরনের বলতে পারতেন। এটা কি বললেন আপনি? আপনার কাছে কি গায়বী আলম আছে? আপনার কাছে জিবরিল আসছে? আপনার কাছে আসছে? আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলতে আপনি জানলেন কিভাবে? এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। এ ধরনের কথা বললে মানুষের কি থাকবে না? ঈমান থাকবে না। আমি আল্লাহর রাস্তে কথাগুলো বলে দিচ্ছি, অনেক বাইরে হয়তো রং বুঝতে পারে। আমি হেদায়েতের উদ্দেশ্যে বলছি। আম্বিয়া ইকরামের কালাম কি? হ্যাঁ, ইনশাআল্লাহ বিইযনিল্লাহ। কথা বলছেন না কেন? ইনশাআল্লাহ বিইযনিল্লাহ, আল্লাহ চাহে তো আমরা যাব, আল্লাহ দয়া চাইলে হুকুম তো আমরা যাব। এই ধরনের কথা বলা যায়। আমি তো এগুলো না বললে তো মানুষ গোমরা হয়ে যাবে, অনেক ছেলেরা রং বুঝবে। আমি আল্লাহর রাস্তে কথাগুলো বলছি। এই ধরনের কথা বললে কি থাকবে না? এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা